ইসলামিক পিএস চ্যানেল পরকালীন সাফল্য আল্লাহ তাআলা যার কল্যাণ চায়, আল্লাহ তাআলা যে জাতি গোষ্ঠী এবং যাদের উপর আল্লাহ তাআলা রহমত নাজিল হয়, একমাত্র তারাই কোরআনের জ্ঞানে জ্ঞানী হয়। কে বলেন ঠিক কিনা? আর আল্লাহ তাআলার লানতপ্রাপ্ত যারা হয় তারাই কেবল পৃথিবীর মধ্যে কোরআনের বিরোধিতা করে। কে বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে তারাই কোরআনের সমালোচনা করে, ভুল ধরার চেষ্টা করে। এই পৃথিবীর মধ্যে তারাই শুধুমাত্র আলেমদের গিবত, শিকায়ত এবং তালিকা করে যাদের অস্তিত্বের মধ্যে ইসলাম নাই। কি বলেন ঠিক কিনা? যারা নামে মাত্র ইসলাম কিন্তু যাদের বীজের মধ্যে রয়েছে ভেজাল, যাদের ডিএনএ করলে নমরুদ এবং ফেরাউনের রক্ত পাওয়া যায়, একমাত্র তারাই পৃথিবীর মধ্যে আলেমদের সমালোচনা করতে পারে। কি বলেন ঠিক কিনা? আজকে 1450 বছর হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমদের শানে 1450 বছর আগে রাসূল বলে গেলেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। পৃথিবীর মধ্যে আমি রাসূলের ওয়ারিস হলো আলেমরা। কারা বলেন? কথাটি কার? আরো জোরে বলেন। আল্লাহ রাসূলের কথা। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান ওয়ালাকি ইওয়ারিসুল ইলম। পৃথিবীর মধ্যে আমি রাসূলের ওয়ারিস হলো আলেম সমাজ, আর তারা আমি রাসূলের কাছে ওয়ারিস অর্থ সম্পদের দিক থেকে নয়, আমি আমার রাসূলের রেখে যাওয়া সম্পত্তির দিক থেকে তারা আমি রাসূলের ওয়ারিস নয়, বরং ওয়ালাকি ইওয়ারিসুল ইলম, ইলমের দিক থেকে রাসূলের ওয়ারিস হলো আলেমরা। কি বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে আমরা আলেমদেরকে ভালোবাসি, কারণ হলো আলেমদের সঙ্গে সুসম্পর্ক রাখলে, আলেমদেরকে ভালোবাসলে, শ্রদ্ধা করলে, সম্মান করলে রাসূলের ভালোবাসা পাওয়া যায়, আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। কি বলেন ঠিক কিনা? ভিন্ন আর কোনো কারণে আলেমদেরকে আমরা ভালোবাসি না। একটাই মাত্র টার্গেট, আলেমের সঙ্গে সুসম্পর্ক, তার মানে হলো রাসূলের সঙ্গে সুসম্পর্ক। কারণ এই যুগে তার নবী আসবে না, নবীদের দায়িত্ব যারা পালন করে তাদের সঙ্গে আমরা সুসম্পর্ক তৈরি করে আমরা প্রমাণ করতে চাই যে আমরা রাসূলকে ভালোবাসি। কি বলেন ঠিক কিনা? ওয়ালিদ ইবনে মুগীরা রাসূলের প্রতিবেশী বংশের লোক, কিন্তু চরম রাসূল বিদ্বেষী, ইসলাম এবং কোরআন বিদ্বেষী। যেখানে সুযোগ পেত রাসূলের সমালোচনা করত, গিবত শিকায়ত করত, কোরআনের বিভিন্ন কথা নিয়ে মানুষের কাছে কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করে উপস্থাপন করত। আল্লাহ রাসূল ওয়ালিদ ইবনে মুগীরাকে বললেন, উতুল্লিম মিন বাদি যালিকা জানিন। নবীদের সমালোচনা তো তারাই করতে পারে যাদের জন্মের মধ্যে সমস্যা আছে, যাদের রক্তে ভেজাল আছে। উনি যদিও কোরআনের আয়াত রাসূল বলেছেন, ওয়ালিদ ইবনে মুগীরা এই কথাটাকে অস্বীকার করতে পারে নাই, যেহেতু সে জানে মুহাম্মদ সত্য নবী। মুহাম্মদ যে কথা বলে এটা রাইট, সত্য, এতে কোনো ভুল নাই। তাহলে আমার রক্তের মধ্যে ভেজাল আছে, এই কথাটা যখন রাসূল বলেছে তাহলে অবশ্যই এটা সত্য, এতে কোনো সন্দেহ নাই। চলে গেলেন সোজা বাড়িতে, তার মাকে পেলেন পাশের ঘরে, মায়ের চুল ধরে টেনে এনে তরবারি বের করে মায়ের গর্দানের উপর রেখে বললেন, বলো আমার বাবার নাম কি? বলছে, তোমার বাবার নাম তো মুগীরা। বলছে, না, মিথ্যা কথা, আমার বাবা কখনো মুগীরা হতে পারে না, কারণ রাসূল বলেছে আমার রক্তের মধ্যে ভেজাল আছে, জন্মে সমস্যা আছে। সুতরাং রাসূল যখন বলেছে অবশ্যই রাসূলের কথা সত্য, এতে কোনো সন্দেহ নাই। ওয়ালিদ ইবনে মুগীরার চেহারার মোটিভ এবং তার তরবারি দেখে মা থরে কম্পে কেঁপে গেছে। ওয়ালিদ ইবনে মুগীরা বলেছে, সত্য কথা যদি তুমি না বলো তরবারি দিয়ে ফয়সালা হয়ে যাবে। উনি বললেন, রাসূলের কথাই ঠিক আছে, আমি তোমাকে ভুল বলেছি। তোমার বাবা ব্যবসার জন্য বাড়ির থেকে কোথাও গিয়েছিল, ওই সময় আমার চাহিদা মেটানোর জন্য
আমার বাড়িতে যে গোলাম ছিল একান্ত সময় তাকে দিয়েছি, আর সেই ঔরাসী তোমার জন্ম হয়েছে। 1450 বছর আগে রাসূল বলে গেলেন, যারা নবীদের সমালোচনা করে, নবীদের ওয়ারিসের সমালোচনা করে, তাদের রক্তের মধ্যে ভেজাল আছে। কথাটা কার? আল্লাহর কথা। কার কথা বলেন? আজও পৃথিবীর মধ্যে যারা আলেমের ভুল করতে চায়, আলেমদের তালিকা তৈরি করে আপনি ডিএম করে দেখেন, অবশ্যই তাদের রক্তে ভেজাল আছে। কি বলেন, ঠিক কিনা? কারণ এই পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সন্তান হলো আলেমরা। আলেমরা কখনো ধর্ম ব্যবসায়ী নয়, বরং আলেমরা হলো ধর্ম প্রচারক। ঠিক না? আলেমরা কি ধর্ম নিয়ে ব্যবসা করে? কথা বলেন না, ধর্ম প্রচার করে। ধর্ম ব্যবসায়ী এবং ধর্ম প্রচারকের মধ্যে আকাশ কুসুম পার্থক্য আছে না নেই? ধর্ম ব্যবসায়ী তো তাকে বলে যে সুনির্দিষ্ট একটা ধর্মের অনুসারী, কিন্তু তার পথ পদবি ধরে রাখার জন্য বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, কৃষ্টি কালচার এবং বিভিন্ন ধর্মের লোককে মডিফাই করে নিজের দলভুক্ত করে। কথা বলে, নিজে মুসলমান, হিন্দুদের অনুষ্ঠানেও যায়, খ্রিস্টানদের অনুষ্ঠানেও যায়, বৌদ্ধদের অনুষ্ঠানেও যায়, গির্জায় যায়, পেগোডায় যায়, মন্দিরে যায়, সবাইকে তাল মিলায়ে নিজের ক্ষমতা ধরে রাখার আপ্রাণ চেষ্টা করে। সেই তো ধর্ম ব্যবসায়ী। কি বলে, ঠিক কিনা? ধর্মকে পুঁজি করে সমাজের নেতৃত্ব যারা দিতে চায় তারা ধর্ম ব্যবসায়ী হবে না? যারা সঠিক কথা সমাজের মধ্যে বলে ইসলামকে এই জমিনে প্রতিষ্ঠিত করতে চায় তারা ধর্ম ব্যবসায়ী বলে। আর আমরা এই জমিনের মধ্যে কোরআন হাদিসের কথা বলে সকল ধর্ম থেকে মুখটা উঠায় মানুষদেরকে তো কোরআনের দিকে আহ্বান করে। কি বলে, ঠিক কিনা? এই আহ্বান করতে গিয়ে আলেমরা হলো ধর্ম প্রচারক। অথচ আজকে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের স্লোগানটা আলেমদের কাতারে দিয়ে, তাদের কাঁধের উপর দিয়ে আলেমদের তালিকা তৈরি করা হচ্ছে। কি বলে, ঠিক কিনা? আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, পৃথিবীর মধ্যে কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করেছে, আলেমদের সঙ্গে যারা গাদ্দারি করেছে, এই জমিনে তারা স্থায়ী হয়ে টিকে থাকতে পারে নাই। কি বলেন, ঠিক কিনা? কারণ জমিন কার? আরো যারা বলেন, এই জমিনের বৈধ নাগরিক হলো আলেমরা। কারণ রাসূল বলেছে, লা তাকুমুস সাআতু আইয়াকুমু ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই জমিনে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত এই জমিনে আল্লাহ তাআলার নাম নেওয়ার ব্যবস্থা থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার নাম নেওয়ার ব্যবস্থা ধর্ম ব্যবসায়ীরা করে না ধর্ম প্রচারকরা করে? কথা বলে না, ধর্ম ব্যবসায়ীরা করে? যারা ধর্ম প্রচারক তারাই তো করে। তাহলে জাতির মধ্যে ঐক্য তৈরি করার ক্ষেত্রে, মানুষদেরকে জান্নাতি করার ক্ষেত্রে ধর্ম ব্যবসায়ীদের অবদান নয়, বরং ধর্ম প্রচারক আলেমদেরই অবদান। এবং এই জমিনের বৈধ উত্তরসূরি হলো আলেম সমাজ। তাদের কারণে পৃথিবীর নিজাম ঠিক আছে, পৃথিবীর মধ্যে সকল আল্লাহর নিয়ামত ঠিক আছে। আলেম সমাজ এই পৃথিবীর মধ্যে না থাকলে অবশ্যই আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাআলা জমিনটাকে উল্টাই দিতেন, গজব দিয়ে আল্লাহ তাআলা পৃথিবী শেষ করে দিত। কে বলে, ঠিক কিনা? টের পান না, টের পান না। সমালোচনা করতে গেলে তোর পয়সা লাগে না, এমনি মুখ দিয়ে বললেই হয়ে যায়। আপনারা আলেমদের সমালোচনা করেন, ভুল ধরেন, তালিকা তৈরি করেন, আর ওই আলেমরা গভীর রজনীতে চোখের পানি ফেলে ফেলে আল্লাহ তাআলার কাছে আপনাদের হিদায়াতের জন্য কাঁদে। কি বলেন, ঠিক কিনা? উল্টা যদি আলেমরা উল্টা তালিকা তৈরি করত, যারা আলেমদের সমালোচনা করে উল্টা তাদের তালিকা তৈরি করো, এদের উত্তরসূরি কেউ যদি মারা যায় জমিনের কোথাও তাদের জানাজা পর্যন্ত পড়া যাবে না। আজও কোন আলেম বলেছে এই কথা? বলে নাই। কারণ আলেমরা কখনো জাতির মধ্যে ফাটল তৈরি করতে চায় না, এই অধিকার ইসলাম দেয় নাই। কারণ আল্লাহ রাসূল জানাজায় যাবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা পেছন থেকে জামা টেনে ধরলেন, আপনি কোথায় যান? আমি আমার সাহাবী জানাজায় যাচ্ছি। বলছে, এই লোকটা ইসলামের এত বেশি ক্ষতি করলো, এত বেশি সমালোচনা করলো, আপনাকে আপনার স্ত্রীকে নিয়ে জেনার তহমত দিয়েছে, উহুদ প্রান্তর থেকে আপনার পেছন থেকে 700 সাহাবীদের ভাগায় নিয়ে এসেছে,
তাবুক যুদ্ধে ফিতনা সৃষ্টি করেছিল, মুসলমানদের ঐক্যের বিনষ্টকারী এই লোকের মৃত্যুতে আপনি তার জানাজায় যাবেন? আল্লাহ রাসূল বললেন, আমার আল্লাহ তাআলা তো এখনো নিষেধ করে নাই, সুতরাং তুমি কেন বাধা দাও? রাসূল তার জানাজায় গেলেন, রাসূলের জামা দিয়ে তার কাফনে কাপড় তৈরি হলো, রাসূল থুতু মুবারক ওই সাহাবীর মুখের মধ্যে ঢুকায় দিলেন এবং রাসূল তার জন্য দীর্ঘ দোয়া করলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, দ্রুত আমার নবীকে গিয়ে বলো, লাউ তাস্তাগফিরু ৭০ মাররা লা ইয়াগফিরুল্লাহু যুনুবা, আপনি এভাবে একবার দুইবার নয় ৭০ বার যদি তার জন্য দোয়া করেন আল্লাহ তাআলা তাকে মাফ করবে না। কারণ বাহ্যিক দৃষ্টিতে আপনাকে সম্মান করলো, হৃদয় দিয়ে চাইতো কোনদিন যেন রাসূল টিকে না থাকে, আপনার বিরুদ্ধে আপনার গোপনে আপনার ষড়যন্ত্র করতো, আপনার পেছনে ফিতনা তৈরি করতে এই লোকটা। রাসূল বললেন, আল্লাহ তাআলা যখন ৭০ বারের টার্গেট দিয়েছে, আমি একটু বাড়ায় দোয়া করি, ৭১ বার হলেও দোয়া করবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা তো আলেমরা রাসূল থেকেই শিখেছি, জাতির মধ্যে ঐক্যের ফাটল আলেমরা তৈরি করে না, বরং ঐক্যর অটুট ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। কি বলেন, ঠিক কিনা? আপনার যাদের তালিকা তৈরি করেন, আপনার বাবার মৃত্যুতে সেই আলেমরা গিয়ে আপনার বাবার পাশে গিয়ে মৃত্যু লাশের পিছনে গিয়ে কোরআন তেলাওয়াত করে, আপনার সন্তানের জানাজা নামাজে আলেমে পড়ায়, আপনার মেয়ের বিবাহে বন্ধন ওই আলেমের কারণেই হয়েছিল, আপনার মৃত্যুর পরে আপনার কাফির ওই আলেমই কাঁধে নিয়ে কবরস্থানে যাবে। কি বলে, ঠিক কিনা? যদিও আপনি তার তালিকা তৈরিতে সাহস জুগিয়েছিলেন। আলেমদের সমালোচনা করতে আমার তো মনে হয় কোরআন যদি কোনো ভুল না থাকে, কোরআন যে ভুল নাই এতে কোনো সন্দেহ। 1450 বছরের কোরআন যখন বলে গেল যেই মানুষগুলি কোরআনের বিরুদ্ধাচরণ করে, আলেমদের সমালোচনা করে, তারা কখনো বৈধ নাগরিক হতে কথা বলেন পারে না। এই জমিনে ততক্ষণ পর্যন্ত শান্তি ছিল এবং আছে যতক্ষণ পর্যন্ত আলেমদের সঙ্গে সুসম্পর্ক তৈরি আছে। এই জমিন তখন ফিতনা তৈরি হবে, জমিনের মধ্যে ঐক্যের ফাটল তৈরি হবে তখন যখন আলেমদের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলা হবে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য জাতির কর্ণধার যারা আছে, আমরা তাদের কল্যাণকামী, আমরা তাদের জন্য দোয়া করি। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনার শান্তি এবং নিরাপত্তার জন্য গভীর রজনীর চোখের পানিটাই সব থেকে বেশি কাজ করেছে। ঠিক কিনা বলেন? আর যার সামনে বাহবা দেয়, খোশামদিদ আহলান সাহলান দেয়, এরা চায় না আপনি স্থায়ীভাবে কোথাও টিকে থাকেন। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আমরা ছোট্ট পরিসরে হলো অনুরোধ জানাবো, এভাবে আলেমদের বিরুদ্ধে আঙ্গুল উঁচু করবেন না। আলেমদের সাথে বেয়াদবি করতে গেলে যারাই বেয়াদবি করবে তাদেরকে শাস্তির আওতায় আনা দরকার। কি বলেন, ঠিক কিনা? তাদেরকে শাস্তি দেওয়া দরকার। কারণ আলেমরা কখনো এই জমিনের মধ্যে ফিতনা তৈরি কথা বলেন। এই যে আপনারা মসজিদে নামাজ পড়তে আসেন, কোনদিন কি কোন মসজিদের মিম্বার থেকে মেহরাব থেকে জাতির ঐক্য বিনষ্ট হোক এমন কোন কথা বলা হয়েছে? কথা বলেন, হয় নাই। বরং জাতির মধ্যে ঐক্যে সর্বোচ্চ চেষ্টা আলেম সমাজ করে, কোরআনের ধারক বাহকরাই করে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আমরা অনুরোধ জানাবো, আলেমরা এই জমিনে আমাদের সব থেকে প্রিয়, কারণ যাদের সম্মান আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। কথা বলেন। আল্লাহ রাসূল, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যখন মানুষ উঠবে, ওই সময় আল্লাহ তাআলা যখন বিচার কার্য শুরু করবেন, আল্লাহ তাআলা সাধারণ মানুষের বিচার করবে আম ময়দানে, একমাত্র আলেমদের বিচার করবে আল্লাহ তাআলা পর্দার মধ্যে। সুবহানাল্লাহ। কোথায়? পর্দার অন্তরালে আল্লাহ তাআলা আলেমদের বিচার করবেন কিয়ামতের দিন। এবং আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ার মধ্যে ইলম এবং হিকমত দিয়ে তোমাদের সম্মানিত করেছিলাম, অলা উবালি, যদিও জীবন চলার পথে তোমাদের অনেক ভুল ছিল, দুনিয়ার মধ্যে যেভাবে তোমাদের সম্মান এবং ইজ্জত দিয়েছিলাম, আজকে আমি আল্লাহ তাআলা পর্দার মধ্যে এনে তোমাদেরকে মাফ করে দিলাম, যাও জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যার সম্মান দিলেন, রাসূল যার সম্মান দিলেন, যুগে যুগে যারা এই জমিনের শান্তির পায়রা এনেছে, রহমত নাযিল করেছে যাদের মাধ্যমে আল্লাহ তাআলা, তাদেরকে দেখতে ভালো লাগে না। কথা বলে আল্লাহ রাসূল
ওয়ালিদ ইবনে মুগিরার সাথে যখন বলে দিলেন, ওয়ালিদ ইবনে মুগিরার মা বলল যে তুমি অবশ্যই জন্ম নিয়েছো, তুমি মুগিরার যোগ্য উত্তরসূরি নয়, বরং ওই আমার যে দাসী তার মাধ্যমে যৌনাচার হওয়ার মাধ্যমে অবৈধ যারও সন্তান হিসেবে তুমি পেটে এসেছিলা। তাহলে রাসূল যখন কথাটা বলেছেন কোনো অন্যায় কথা নয়, বরং কোরআনের কথা। কার কথা বলেন? এই জন্য আলেমদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার জন্য আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালা তাকুনু খামিসান ফাতুখলিক। আল্লাহ রাসূল বলেছেন তুমি আলেম হও। কি হও? আরো জোরে বলেন, আলেম হও, না হয় আলেমদের সঙ্গে ভালোবাসা তৈরি করো। কেউ আলেমকে ভালোবাসে, সেই কারণে তুমি তাকে ভালোবাসো, কারণ ওই লোকটার সঙ্গে আলেমের ভালো সম্পর্ক, তাহলে আমি তার সঙ্গে সম্পর্ক রাখি, এই কারণে হয়তো আলেমের সঙ্গে সুসম্পর্ক রাখা হবে। কি বলেন আছে নাই? ওয়ালা তাকুনু খামিসান, পঞ্চম প্রকার হয় না, তার মানে আলেমদের সঙ্গে কোনো শত্রুতা, আলেমদের সঙ্গে বিদ্রোহ করো না, আলেমদের দিকে চোখ রাঙিয়ে কথা বলো না, আঙ্গুল উঁচু করে কথা বলিও না। যদি করো ফাতুখলিক, অবশ্যই তুমি ধ্বংস হয়ে যাবে। কথাটা কার? আল্লাহ রাসূলের। কার কথা বলেন? আল্লাহ রাসূলের কথা। 1450 বছরের রাসূল যদি বলে থাকে আলেমদের সঙ্গে দুশমনি করলে ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর মধ্যে এমন কেউ আছে এই ধ্বংস থেকে বাঁচাবে? জোরে বলে। এই জন্য আমাদের স্লোগান হবে একটাই, কোরআন আছে যেখানে, আরো জোরে বলেন, কোরআন নাই যেখানে, আলেম আছে যেখানে, আলেম নাই যেখানে, এটাই হবে আমাদের স্লোগান। হতে পারে আলেমদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলা মাফ করে দিত। আমি বলি না এই কথা যে আমি আলেম হয়েছি, কলিজায় সেই সাহস নাই, কিন্তু আলেমদের সেই লেবাসটা তো পড়েছে। একজন ইমাম, একজন মুদাররিস, একজন মাদ্রাসার শিক্ষক, হয়তো বা আমলে ত্রুটি থাকতে পারে, কিন্তু রাসূলের সেই দাড়ি রেখে, রাসূলের সেই টুপি পরে, রাসূলের সেই পাঞ্জাবি গায়ে দিয়ে আলেমদের ভেষভূষা ধরে তো হাঁটে। কথা বলেন, আপনার কিভাবে কলিজায় পানি আসলো? আপনি তার বিরুদ্ধে আচরণ করবেন? আপনি যদি একজন আলেমের গীবত এবং শিকায়ত করেন, আমার তো ধারণা এই মুখ নিয়ে কবরে হয়তো বা যাওয়া সম্ভব হবে না। কি বলে ঠিক কিনা? কারণ কবরে যখন দাড়ি টুপের পাঞ্জাবি দেখলে যখন গায়ে জ্বালা ধরে, কবরে যখন 3 নম্বর প্রশ্ন করা হবে আমান হাজার রুজুল, এই ব্যক্তিকে, এই ব্যক্তি মনে কে? কথা বলে। রাসূল যখন কবরে, রাসূলকে দেখানো হবে, দুনিয়ায় দাড়ি টুপের পাঞ্জাবি দেখলে যখন গাজন্ত, কবরের জগতে যখন রাসূলকে দেখানো হবে, রাসূলের তো মুখে দাঁড়িয়ে আছে। কি বলেন ঠিক কিনা? গায়ে পাঞ্জাবি আছে। তাহলে দুনিয়ার আলেম দেখলে যদি আপনার খারাপ লাগে, কবরের মধ্যে যখন দেখা হবে তখন রাসূলকে দেখলেও তো আপনার মনে হবে কি রে, এইটা আবার কবরে ঢুকলো কেমনে? কথা বলেন। আর রাসূল বলেছে যে ব্যক্তি কবরের জগতে আমি রাসূলকে সাক্ষ্য দিতে পারবে না, কবরটা তার জন্য জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। এই জন্য আলেমদের সঙ্গে সুসম্পর্ক মানেই হলো রাসূলের সঙ্গে সুসম্পর্ক। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ আল্লাহ তাআলা আমাদের দান করুক বলে আমিন। আল্লাহ তাআলা কোরআনে সূরা আল-কাবুতের 3 নম্বর আয়াতে অত্যন্ত চমৎকার ভাবে আল্লাহ তাআলা বললেন, হে দুনিয়ার মুমিনেরা, তোমরা যখন নিজেদেরকে ঈমানদার বলে দাবি করবে এবং পরিচয় দিবে আমি একজন নামাজি, আমি একজন রোজাদার, আমি একজন ঈমানদার, এই দাবি যখন তোমরা করবে, আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমার ঈমানের দাবির উপরে আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ। আর ইতিপূর্বে যারাই এই দাবি করেছে, আমি আল্লাহ তাআলা প্রত্যেককেই পরীক্ষা করেছি, আর পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছি কে তার দাবিতে সত্যবাদী, কে তার দাবিতে মিথ্যাবাদী। আজকে সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা নিজেদেরকে নামাজি বলে, আছে না নাই? কথা বলেন। আজকে নিজেদেরকে রোজাদার বলে দাবি করে, আজকে নিজেদেরকে হাজি বলে দাবি করে, দানবীর বলে দাবি করে, নিজেদেরকে সমাজ সংস্কারক বলে দাবি করে, কিন্তু কোরআনের সঙ্গে সুসম্পর্ক নাই, আলেমদের সঙ্গে সুসম্পর্ক নাই। আপনারাই বলেন এই ব্যক্তি কি তার ঈমানের দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী? আরো জোরে বলেন।
আরো করে বলেন মিথ্যাবাদী, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং পরীক্ষায় তো প্রমাণ হয়ে গেল যারা কোরআনের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে রাখতে পারে না তারা কখনো ইমানদার হতে পারে না। এই কথাটা কার? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা সূরা আনকাবুত 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইতিপূর্বে অনেকে নিজেদেরকে ইমানদার বলে দাবি করেছিল। আপনারা কি মনে করেন আবু লাহাব, আবু জাহেল, উতবা, শায়বা, মুগিরা তারা কি নিজেদেরকে জাহান্নামী করেছে? জাহান্নামে যাওয়ার জন্য তারা কি কখনো কোনো চেষ্টা করেছে? করে নাই। বরং যেই দিন বদর প্রান্তরে রাসূলের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে ওই দিন রাতের ইতিহাস, তার আগের দিনের রাত আবু জাহেল কাবা ঘর তওয়াফ করছে, কাবার চত্বরে নামাজ আদায় করলেন এবং কাবা ঘর তওয়াফ করে কাবা ঘরের গিলাফ ধরে ধরে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছে, ওগো কাবার মালিক, আগামীকাল সত্য এবং মিথ্যার পার্থক্য করার জন্য, ন্যায় এবং অন্যায়ের মধ্যে তাফরিকাত সৃষ্টি করার জন্য এবং এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আগামীকালকে আমরা যুদ্ধে লিপ্ত হব। কিসে? যুদ্ধে লিপ্ত হব। এই জন্য যারা হকের উপরে আছে তুমি আগামীকালকে তাদের বিজয় দান করিও। সুবহানাল্লাহ। কার দোয়া? যেটা বলেন আবু জাহেলের দোয়া। আবু জাহেল জানতো সে তার সিদ্ধান্তের উপর, সে সঠিক পথের উপরে আছে এবং মুহাম্মদকে যদি জমিন থেকে হটায় দেওয়া যায় তাহলে পরকালীন জীবনে সে নাজাত পাবে, স্বর্গে চলে যাবে। কি বলেন ঠিক না? আব্রাহা যখন কাবা ঘর ধ্বংস করার জন্য তার হস্তি বাহিনী নিয়ে আসলেন, আব্দুল মুত্তালিব উনি কুরাইশ বংশের লোকদের বললেন, ও কুরাইশের লোকেরা, তোমরা আব্রাহার এই রাষ্ট্রীয় শক্তির বিপক্ষে দাঁড়িয়ে তোমরা যুদ্ধে টিকে থাকতে পারবে না, সুতরাং তোমরা সবাই পাহাড়ে চলে যাও, কাবা ঘরের ব্যাপারে আমি একাই দেখতেছি। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব রাসূলের দাদা কাবা ঘরের গিলাফ ধরে ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন আর বললেন, মাওলা, আব্রাহার এই বিশাল হস্তি বাহিনীর মোকাবেলায় আমরা কুরাইশ বংশ অত্যন্ত দুর্বল এবং নগণ্য। আব্রাহার এই বিশাল জনশক্তির বিপক্ষে দাঁড়িয়ে আমরা কোনদিন টিকে থাকতে পারবো না, যুদ্ধে বিজয় অর্জন করতে পারবো না। আজকে তোমার কাছে ফরিয়াদ করি, কাবা ঘরের মধ্যে যে লাখ মানব উজ্জাহবল সহ 350 খোদা রয়েছে, আব্রাহার মোকাবেলায় 350 খোদার শক্তি একেবারে নগণ্য, তারা কখনো তার মোকাবেলায় টিকে থাকতে পারবে না। এই জন্য তোমার ঘর তোমার হাতেই সঁপে দিলাম, কাবা ঘরকে আব্রাহার হাত থেকে তুমি বাঁচাও। সুবহানাল্লাহ বলে। দোয়া করেছিল কে? আব্দুল মুত্তালিব। উনি মুসলমান ছিল? কথা বলেন। মুসলমান ছিল না এবং কালিমা পড়ে মুসলমানও হয় নাই, অথচ আব্দুল মুত্তালিব দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নাই। হস্তি বিশাল বাহিনীর মোকাবেলায় আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট পাখি পাঠালেন। কোরআনে বলেছেন আবাবিল পাখি, আর তাদেরকে আল্লাহ তাআলা 3টা করে অস্ত্র দিলেন, 3টা করে কামান, একটা মুখে, 2টা 2 পায়ে, আর সেই কামানের ওয়েট হবে 100 গ্রামে, ওয়েট দিলে হয়তো কয়েকশো কামান হবে। কি বলেন ঠিক কিনা? তারপরে আল্লাহ রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন এই কামানগুলি ছিল ছোট্ট ছোট পাথরের কণা, যা মুসুরি ডাউলের মতো। কিসের মতো? আরো জোরে বলেন। মুসুরি ডাউলের মতো। এটা একজনের জন্য বরাদ্দ মাত্র একটা। কয়টা? হাতির জন্য একটা বরাদ্দ, ঘোড়ার জন্য একটা বরাদ্দ। সেনাবাহিনী, র্যাব, চেতা, কুবরা ওই যুগে যা ছিল প্রত্যেকের জন্য এক একটা বরাদ্দ। কয়টা? এক একটা বরাদ্দ। মাথার পরে একটা মাত্র পড়তেছে। আল্লাহ তাআলা বললেন ফাজআলাহুম কাআসফিন মাকুল, আমি আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে খাবার ভূষিতে পরিণত করে দিয়েছি। আজকে আপনাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। আজকে যারা কোরআনকে পৃথিবীর মধ্যে ভুলুণ্ঠিত করতে চান, যারা ইসলামকে কলঙ্কিত করতে চান, আলেমদের সমালোচনা করে তাদেরকে ঘরে ঢুকাই দিতে চান, আলেমরা তো জেলখানার মধ্যেই আছে। কথা বলেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, এই দুনিয়াটা আলেমদের জন্য, মুমিনের জন্য
আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। কি খানা? আরো জোরে বলেন। আর কাফিরদের জন্য জান্নাত। সুতরাং মুমিন তো জেলখানার মধ্যেই আছে, আর ভয় দেখান কিসের? আমরা তিন ওয়ার্ড জেলখানায় আছি, কি বলেন ঠিক কিনা? আপনারা যারা জান্নাতের মধ্যে আছেন, স্বর্গীয় কাজ করেন, তবে একটা কথা মনে রাখতে হবে, আল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন, পরকালটা শুধুমাত্র মুত্তাকিনদের জন্য। গণহারে গেলেই নানাবাড়ির কলা সেলাই খাওয়ায় জান্নাতে ঢুকাবে না, কি বলেন ঠিক কিনা? এই জন্য সম্পর্ক আলেমদের সঙ্গে রাখা দরকার আছে না নাই? আরো যারা বলেন, দল মত নির্বিশেষে যে দলের কর্মী হন না কেন, আমার একটাই অনুরোধ থাকবে, ইসলামের এই চরম ক্রান্তি লগ্নে এই জমিনের মধ্যে আলেমদের বিপক্ষে কেউ দাঁড়িয়ে গেলে আমরা তার বিপক্ষে দাঁড়াবো, কি বলেন ঠিক কিনা? দল মত নির্বিশেষে আলেমদের সম্মান অটুট থাকুক, প্রয়োজনে জীবন দিয়ে, এতে কোনো দুঃখ নাই। কোরআনের সম্মান এই জমিনে অটুট থাকুক, প্রয়োজনে বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেব, কোনো সমস্যা নাই। এটাই একজন মুমিনের প্রত্যয় হওয়া দরকার। কারণ দুনিয়ার জীবন আমিও ছাড়বো, কাফের বেঈমান তারাও ছাড়বে, কি বলেন ঠিক কিনা? দুনিয়া স্থায়ী থাকতে পারবো না, পরকালীন জীবন শান্তিময় হোক, এটাই তো আমাদের কামনা, কি বলেন ঠিক কিনা? এই জন্য সম্মান ইজ্জত আলেমদের থাকুক, এটা আমরা চাই কি চাই না? আল্লাহ তাআলা সেই কথাটাই বললেন, আমি আল্লাহ তাআলা পরীক্ষা করেছি, এবং আমি আপনি যখন বলতেছি যে আমি ঈমানের দাবিতে সত্যবাদী, আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাকেও পরীক্ষা করব, কি বলেন ঠিক কিনা? আর এই পরীক্ষা কি হতে পারে, আল্লাহ তাআলা সে কথাটাও কোরআনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি হবে আপনার পরীক্ষা, এই কথাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 155 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ তাআলা পরীক্ষার কথা বলতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মুমিনরা, আমি তোমাদের যে পরীক্ষা নেওয়ার কথা বলেছি, এই পরীক্ষা তোমাদের 5টা বিষয়ের উপরে আমি আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা নিব। কয়টা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে প্রশ্নপত্র আউট করে দিয়েছেন মুমিনের জন্য। সুবহানাল্লাহ। তোমার যে পরীক্ষা হবে, পরীক্ষার প্রশ্ন আমি আল্লাহ তাআলা আউট করে দিলাম। এখন প্রস্তুতি নাও 5টা বিষয়ের পরীক্ষা দেওয়ার জন্য। কয়টা? আরো জোরে বলেন। 5টা বিষয়ের পরীক্ষা। নাম্বার 1, মিনাল খাউফ, আমি আল্লাহ তাআলা ভয় নিয়ে তোমাকে পরীক্ষা দিব। সুবহানাল্লাহ। ভয় আছে না নাই? আরো জোরে বলেন। কম না বেশি? অনেক ভয়, অনেক চক্রাঙানি, অনেক কথা, অনেক কিছু ভয় দেওয়া হচ্ছে। আজকে রাসূলকে ভয় দেওয়া হয়েছিল, সাহাবীদেরকে ভয় দেওয়া হয়েছিল। যুগে যুগে যারা ঈমানের দাবি করবে তাদেরকে ওইভাবেই ভয় দেওয়া হবে। 2 নম্বর বললেন, আমি আল্লাহ তাআলা তোমাদের খাবারের সংকট, খোদার মাধ্যমে খাবারের ঘাটতি করে দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভয় দিবে। কি দিবে? আমি আল্লাহ তাআলা দ্বিতীয় পরীক্ষা নিব। 3 নম্বর, নাকসিম মিনাল আমওয়াল, ব্যবসা বাণিজ্য, চাকরি, আয় উপার্জনের মধ্যে আমি আল্লাহ তাআলা ঘাটতি ফেলে দিব। কথা বলেন। আর 4 নম্বরে, ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমার জীবনের চরম নিরাপত্তাহীনতায় তোমাকে ভুগতে হবে, কারণ তুমি ঈমানদার। তুমি কি? আরো জোরে বলেন, ঈমানদার। আর 5 নম্বরে, ওয়াস সামারাত, তোমার ফসলাদি, তোমার ঘের, তোমার ব্যবসা, তোমার চাকরি, তোমার ইমামতি, তোমার মুয়াজ্জিনি, তোমার অর্থ সম্পদের মধ্যে আমি আল্লাহ তাআলা ঘাটতি ফেলে দিব। এখানেও তোমার ঝুঁকি থেকে যাবে। কি থাকবে বলেন? ঝুঁকি থাকবে। তবে আল্লাহ তাআলা বললেন, অবাশশিরিস সাবিরিন, যারা এই ভয়, এই 5টা বিষয়ের ভয় না পেয়ে আল্লাহ তাআলার উপর ভরসা করে পথ চলবে, নবী আপনি তাদেরকে শুভ সংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে
ভয়ের মধ্যে, জীবনের নিরাপত্তাহীনতার মধ্যে, অর্থ সম্পদের চরম ঘাটতির মধ্যে, আর চরম ক্ষুধা এবং পিপাসার মধ্যে যদি কোনো মুমিন পথ চলে, আল্লাহ তাআলা বললেন তোমার কোনো ভয় নাই, আমি আল্লাহ তাআলা তোমার জন্য শুভ সংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। শুভ সংবাদটা কি? প্রথম শুভ সংবাদ হলো তুমি দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা তোমার সম্মান এবং ইজ্জত বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি পৃথিবীর শ্রেষ্ঠ আলেম, যার মাসতাকের উপরে আমরা এখনো জীবন চালানোর চেষ্টা করি। রাসূল ভবিষ্যৎবাণী করেছিলেন, এলেম যদি সুরাইয়া তারকায় চলে যায়, সেখান থেকে এলেমকে ধরে মানুষের কাছে পৌঁছে দিবে যিনি, তার নাম ইমাম আজম নোমান ইবনে সাবেত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলেন। অথচ এই মানুষটার মৃত্যু হয়েছে কোথায়? যারা বলেন জেলখানায়। বিষ পান করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জীবন দিতে হলো জেলখানার মধ্যে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, শাফি মাযহাবের উপর যারা প্রতিষ্ঠিত, তাকে মেরে হাত ভেঙে দেওয়া হয়েছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে চরম নির্যাতন করে নির্বাসনে পাঠানো হয়েছে। ইমাম হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চরমভাবে সমাজের মধ্যে প্রতিবন্ধ করে সমাজ থেকে বের করে দেওয়া হয়েছে। আমরা যেই কিতাবকে কোরআনের পরে অবস্থান দেই, বুখারী শরীফ, কথা বলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার নিজের জন্মভূমিতে তার মৃত্যু হয় নাই, তাকে এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে। যখন অন্য এলাকায় চলে যাচ্ছিলেন নির্বাসনে, রাষ্ট্রীয়ভাবে বলে দেওয়া হলো ইমাম বুখারী তোমার এলাকায় যাচ্ছে, সেখানে যেন টিকতে না পারে, ওখান থেকে বের করে দেবে। যখন ওখানে পৌঁছানো, রাষ্ট্রীয়ভাবে সেখান থেকে বিতাড়িত করা হচ্ছিল, উনি ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা জমিনটা হয়তো আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে, তুমি এর থেকে আমাকে জমিন থেকে উঠায় নাও। সুবহানাল্লাহ। ইমাম বুখারীর সেখানে মৃত্যু হয়েছে। যুগে যুগে যারাই এই সমাজের মধ্যে, জাতির মধ্যে মানুষদের কক্ষে আহ্বান করেছে আর যারা কোরআনের দাওয়াত দিয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেককে পরীক্ষা নিয়ে সম্মান বৃদ্ধি করেছে। কি বলেন ঠিক কিনা? আমরা এই জমিনে টিকে থাকতে চাই না, বরং পরীক্ষার মাধ্যমে সম্মানিত হয়ে আল্লাহর কাছে পৌঁছাতে চাই। কি বলেন ঠিক কিনা? পরীক্ষা যখন দিতেই হবে, পরীক্ষা দিয়ে দ্রুত রেজাল্টটা পাইলেই তো ভালো, কথা বলেন, দেরি না করাই তো আলহামদুলিল্লাহ। কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা যখন পরীক্ষার কথা বলেছেন, পরীক্ষা দিতেই হবে। কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমাতুজ জোহরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যারা এই জমিনের মধ্যে ইমামের দাবি করেছে, প্রত্যেককেই পরীক্ষা। এই পৃথিবীর মধ্যে মার খায় নাই এমন একজন নবীর নাম আপনারা বলতে পারবেন? কথা বলেন না কেন? আছে কোন নবী? পৃথিবীর মধ্যে জাতির হাতে লাঞ্ছিত হয় নাই, অপমানিত হয় নাই, অপদস্থ হয় নাই, মার খায় নাই, পৃথিবীর মধ্যে এমন কোন নবী, কথা বলেন, নাই। তবে দুইজন নবী আছে। কয়জন? দুইজন নবী। আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ, সেই পৃথিবীর প্রথম মানুষ কে আর তাকে মারবে? আদম আলাইহিস সালাম। আর দ্বিতীয় হলো সুলাইমান আলাইহিস সালাম। কে? সুলাইমান আলাইহিস সালাম। এই দুইজন জাতির হাতে লাঞ্ছিত হয় নাই, আর বাকি জাতির হাতে নির্যাতনের শিকার হয় নাই, এমন আর একজন নবীও নয় রাসূল ছাড়া। কথা বলেন, আল্লাহ রাসূল ছাড়া সবাই তো মার খাইছে। কথা বলেন, আল্লাহ রাসূলের জীবনের ছোট্ট ইতিহাস, গায়ে জামা নাই, রাসূলের শরীর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে রাসূলকে বললেন, ওগো আল্লাহর প্রিয় হাবিব, আপনার কি কখনো বসন্ত রোগ হয়েছিল? বলছেন, আয়েশা আমার কখনো বসন্ত হয় নাই। বলছি, তাহলে আপনার শরীরে এত কালো দাগ কিসে, এত ক্ষত চিহ্ন কেন? বলছে, আয়েশা এটা তো কোনো রোগ নয়, বরং তায়েফের জমিনে সেই নির্যাতনের দাগগুলি এখন আমার শরীরে রয়ে গেছে। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে চলে গেলেন, তায়েফের এই মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে স্বীকৃতি না দিয়ে বরং সমাজ থেকে দ্বারা বিতাড়িত করে
তায়েফের ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের লেলিয়ে দিলেন আর বললেন, মক্কার কুরাইশ বংশ থেকে একজন পাগল এসেছে, তোমরা পারলে যেভাবে পারো তোমরা তাকে নির্যাতন করে এই জমিন থেকে তোমরা তাকে তাড়িয়ে দাও। তায়েফের এই ছোট্ট ছোট্ট বালকেরা রাস্তার দুই পাশ থেকে দাঁড়িয়ে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন চরমভাবে পাথর নিক্ষেপ করেছিলেন, ওই সময় বিশ্বনবী পাথরের আঘাত সহ্য করতে না পেরে বারবার আল্লাহ রাসূল জমিনের উপর বেহুশ হয়ে পড়ে যাচ্ছিল। আল্লাহর হাবিব জমিনে বেহুশ হয়ে পড়ে যায়, আর এই তায়েফের ছোট্ট ছোট্ট বালকেরা বিশ্বনবীর গলায় রশি লাগায় রাসূলকে জমিনের উপরে টানতে থাকে, দুই হাতের মধ্যে হাত ভরে দিয়ে রাসূলকে দাঁড়িয়ে দিয়ে যখন আবার একটু হাঁটানো শুরু করে, রাসূল যখন এক পা দু পা করে হাঁটা শুরু করে, তখন তারা রাসূলের হাতটা ছেড়ে দিয়ে আবার পাথর দিয়ে আঘাত করার চরম নির্যাতন চালাতে থাকে। আল্লাহ রাসূল ক্লান্ত দুর্বল হয়ে শরীরের প্রত্যেকটা লোমকূপ থেকে যখন রাসূলের শরীরের রক্ত মোবারক যখন ফিনকি মেরে মেরে বের হচ্ছিল, ওই সময় আল্লাহর হাবিব আর সহ্য করতে না পেরে পাহাড়ের পদদেশে সে রাসূল অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের পিছনের গোড়ালির মোটা যে রক্তটা আছে, ওই জায়গা থেকে যখন রক্ত বের হচ্ছিল, আল্লাহর হাবিব তার হাত মোবারক দিয়ে পায়ের গোড়ালি চেপে ধরলেন। জিবরাইল আমিন এসে বললেন, ওগো আল্লাহর প্রিয় হাবিব, আপনি আপনার পায়ের গোড়ালি চেপে ধরেছেন কেন? রক্তের কি খুব বেশি দাম নাকি আপনার কাছে? বলছে না, জিবরাইল তুমি ভুল বুঝিও না, আমার শরীরের রক্ত পড়ে যাওয়ার কোনো দুঃখ নাই, কিন্তু পায়ের রক্ত আমি চেপে ধরেছি কারণ এই পায়ের রক্তগুলি যদি তায়েফের জমিনে পড়ে যায়, আমি রাসূলের এই রক্ত মোবারক যেই জমিনে পড়বে, ওই জমিনে আর কোনোদিন রহমতের বৃষ্টিও হবে না, ফসলও জন্মাবে না, আর এদের মৃত্যুর পরে পরবর্তী প্রজন্মে তাদের খাবারের কষ্ট হবে। এই জন্য আমি রাসূল চাই না আমার শরীরের এই রক্ত মোবারক তায়েফের জমিনে পড়ে তায়েফবাসীদের কষ্ট হোক। আল্লাহ রাসূল যখন অজ্ঞান হয়ে গেলেন, জিবরাইল আমিন এসে রাসূলকে বললেন, ওগো আল্লাহর প্রিয় হাবিব, তায়েফের এই দুই প্রান্তের যে পাহাড়গুলো দেখতেছেন, আমি পাহাড়ের দায়িত্বে যে ফেরেশতারা আছে তাদেরকে নিয়ে এসেছি, আপনি অনুমতি দিলে মুহূর্তের মধ্যে তায়েফের এই দুই পাহাড় দিয়ে তায়েফের সব মানুষদেরকে মুহূর্তের মধ্যে আমি মেরে ফেলে দেব। আল্লাহ তাআলা মারার জন্য অর্ডার করেছেন। আল্লাহর হাবিব বলল, জিবরাইল, আমি রাসূল যদি বলি কাজ শুরু করো, ডিউটি শুরু করে দাও, তাহলে তায়েফের সব মানুষগুলি তো মুহূর্তের মধ্যে মারা যাবে। এরা যদি সবাই মরে যায়, তাহলে জিবরাইল আমি কার কাছে আমার এই মধুর কালিমার দাওয়াতটা পৌঁছাবো? এই জন্য আল্লাহ তাআলা যখন আমার এই দোয়াটাকে কবুল করার ওয়াদা করেছেন, আমি রাসূল দুনিয়ার মধ্যে তাদের জন্য বদদোয়া করব না, বরং কিয়ামতের দিন আমার যে জাহান্নামী উম্মতগুলি হবে তাদের জন্য দোয়া করে করে জাহান্নাম থেকে বের করে তাদের জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আলেমরা নবীরা কোনদিন এই জমিনের মধ্যে কারোর জন্য বদদোয়া জোরে বলেন করে না। এই জন্য আমরা অনুরোধ জানাই, আজকে যে আলেমদের বিপক্ষে যারা দাঁড়িয়েছে, রাষ্ট্রীয় ভাবে রাষ্ট্রীয় আইনের মাধ্যমে তাদের বিচার হওয়া দরকার, কি বলেন ঠিক কিনা? রাষ্ট্রীয়ভাবেই তাদের বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার, কারণ এই জমিনে পৃথিবীর মধ্যে আর কেউ যেন কোনোদিন আলেমদের বিপক্ষে দাঁড়াতে না পারে, কি বলেন ঠিক কিনা? কারণ আলেমদেরকে সবাই সম্মান করে। সময় হাজিরিন, শেষ কথা হলো এই, শরীরের সর্বশেষ রক্তবিন্দু দিয়ে হলো আমরা কোরআনের পক্ষে থাকবো, আলেমদের সাথে থাকবো, কি বলেন ঠিক কিনা? জীবন চলে যেতে পারে, কোরআনের বিপক্ষে দাঁড়াতে পারি না। জীবন চলে যায়, রক্তের সাগরের মধ্যে আমরা সাঁতার কাটতে পারি, ছেলে সন্তান এতিম হতে পারে, স্ত্রী বিধবা হতে পারে, বাবা মা এতিম হয়ে যেতে পারে, কিন্তু কোন অবস্থানে ইসলাম এবং কোরআনের বিপক্ষে এক মুহূর্তের জন্য আমরা দাঁড়াতে রাজি না, কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন, ঈমানে উজ্জীবিত হয়ে বাকি জীবন কোরআন সুন্নাহর আদলে জীবন গড়ার তৌফিক দান করুন বলে আমিন। যারা নাস্তিক্যবাদে বিশ্বাসী, আমরা তাদের হেদায়েতের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করুক, চিল্লায় বলি আমিন। হেদায়েত যদি তাদের তকদিরে না থাকে, ফিরআউন নমরুদকে
আল্লাহ তাআলা এই জমিন থেকে যেভাবে বিতাড়িত করেছে, আল্লাহ তাআলা এদেরকেও সেইভাবে এই জমিন থেকে বিতাড়িত করে জমিনকে কোরআনের জন্য কবুল করে নিয়ে চিল্লায় বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।